নমস্কার বন্ধুরা, এসএসসি এমটিএস 2024 টোটাল ফর্ম ফিল আপ কেন বলা হচ্ছে যে এবার তোমাদের কম্পিটিশন বিগত 5 বছরের যে কম্পিটিশন এক্সামে হয়েছে এমটিএসে এবছর কেন কম, তা সম্পূর্ণ ডেটা অ্যানালাইসিস করব। তো যারা এমটিএস অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কাছে ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাদের প্রত্যেকে বলছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, এবং যদি আমার এই কথাগুলো অ্যানালাইসিস তোমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তো অবশ্যই লাইক করবে, ঠিক আছে? চলো, তো প্রথমে আমরা দেখব এসএসসি এমটিএস এর বিগত 5 বছরের অ্যানালাইসিস আমরা করব। তো এই অ্যানালাইসিসে আমি দেখো 2020, 2021, 2022, 2023, 2024 এই 5 বছরকে নিয়েছি। 2020 সালে টোটাল শূন্যপদ ছিল 3972টি, যেখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 45,35,071টি। অ্যাটেন্ডেন্স মানে এক্সামে অ্যাটেন্ডেন্স ছিল, পরীক্ষার্থীর সংখ্যা ছিল 15,72,955, অর্থাৎ পার সিট কম্পিটিশন হচ্ছে, অর্থাৎ একটা শূন্য পদের জন্য 1,141 জন প্রার্থী কিন্তু ফাইট করেছিল, ঠিক আছে? এবার দেখো 2021 সাল, টোটাল শূন্যপদ 7,739, 2020 শূন্যপদের তুলনায় প্রায় দ্বিগুণ, ঠিক আছে? কিন্তু ফর্ম ফিল আপ করেছে 2020 সালের তুলনায় অনেকটা কম, 36,97,357। অ্যাটেন্ডেন্স 16,17,036 জন। পার সিট কম্পিটিশন একটি পদের জন্য 490 জন প্রার্থীর মধ্যে ফাইট হয়েছে, ঠিক আছে? এবার আসি 2022। হঠাৎ করে এমটিএস এর ভ্যাকান্সি অনেকটা বেড়ে যায়, 12,523টি। অবশ্যই খুশির খবর, সেভাবেই টোটাল ফর্ম ফিল আপও কিন্তু বেড়ে যায় 54,73,969টি। অ্যাটেন্ডেন্সও কিন্তু 2021 সালের থেকেও কিন্তু অনেকটা বেড়ে যায় 22,77,997, অর্থাৎ একটি সিটের জন্য তখন কম্পিটিশন করেছিল 437 জন প্রার্থী। এবার আসলো 2023 সাল, ভ্যাকান্সি হঠাৎ করে কমে গেল, মাত্র 1,788টি শূন্যপদ। তেমনভাবে ফর্ম ফিলও কিন্তু হঠাৎ করে কমে গেছে, মাত্র 26,09,777 জন ফর্ম ফিল আপ করেছে। এক্সামে অ্যাটেন্ডেন্স হয়েছে 11,74,399 জন, পার সিট কম্পিটিশন ছিল 1,459 জন। এবার আসি 2024 সাল, টোটাল ভ্যাকান্সি রয়েছে 9,583। তোমরা প্রত্যেকে জানো গতকালতে ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। টোটাল ফর্ম ফিল আপ দেখো 31শে জুলাই পর্যন্ত, এখনও পর্যন্ত যে ডাটাটা পাওয়া গেছে, এখনও পর্যন্ত প্রায় 32 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে, 32 লক্ষ। তো কেন তুমি এখানে 40 লক্ষ লিখলে? কারণ এখনও পর্যন্ত আগস্ট মাসের 1 তারিখ, আগস্ট মাসের 2 তারিখ এবং আগস্ট মাসের 3 তারিখ 3 দিন রয়েছে, কারণ ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা এক্সটেন্ড হয়েছে। তো আমি 3 দিনে আরও কমপক্ষে 7 থেকে 8 লক্ষ ধরলাম 40 লক্ষ এবার ফর্ম ফিল আপ করছে। তো অ্যাটেন্ডেন্সের সংখ্যা আমি ঠিক এর আগের বছরগুলোর সাথে তুলনা করেছি, ধরলাম 15 লক্ষ, 16 লক্ষ বা 17 লক্ষ। অর্থাৎ ফর্ম ফিল আপ যদি 40 লক্ষ প্রার্থী করে, তাহলে ভ্যাকান্সি যদি থাকে 9,583, তো পার সিট কম্পিটিশন হবে 417। তো দেখতে পাচ্ছ বিগত 4 বছরের তুলনায় কিন্তু এবছর কম্পিটিশনটা অনেকটা কম। আর একটা জিনিস তোমাদের কথা বলে রাখি, মনে করো 31শে জুলাই তোমাদের আবেদনের শেষ তারিখ ছিল, তাই তো? যাদের গোল, যাদের লক্ষ্য যে না আমাকে এমটিএসের চাকরিটা পেতেই হবে, তারা কখনো বা কোনো দিনও একদম শেষে এসে ফর্ম ফিল আপ করবে না, কারণ শেষের দিকে সার্ভারের বিভিন্ন প্রবলেম থাকে, তোমরা জানো। তারা কখন করবে? যেদিন থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তার কিছুদিন, 1 সপ্তাহ পর বা মধ্যবর্তী পর্যায়ে করবে। এই যে 1, 2, 3 এই 3 দিনে যারা ফর্ম ফিল আপ করবে, তারা কোনভাবে করবে? তারা কিন্তু এমটিএস এক্সামের জন্য সেভাবে প্রস্তুত নেয়নি, আমি এক কথায় বলছি, ঠিক আছে? তারা দেখছে ভ্যাকান্সি বেড়ে গেছে, আমি তো মাধ্যমিক পাস করেছি, আমি এটাতে অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে? তারা কিন্তু এমটিএস এক্সামের জন্য প্রিপারেশন নয়। তো যতই ফর্ম ফিল আপ করুক, লাস্টের 3 দিনে কম্পিটিশন কিন্তু ওই 40 থেকে 50% প্রার্থীদের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? এবার দেখো আরও কিছু ডেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখো, আমি তো তোমাদের 40 লক্ষ বললাম, ধরে নিলাম 40 লক্ষ নয়, 45 লক্ষ পরীক্ষার্থী যদি ফর্ম ফিল আপ করে, তাহলে একটা শূন্য পদের জন্য 469 জন প্রার্থী কিন্তু ফাইট করবে, ঠিক আছে? এবার দেখো 2020 সাল এবং 2021 সালের এসএসসি এমটিএসের যে এক্সাম প্যাটার্ন, অর্থাৎ কম্পিউটার বেস যে এক্সাম হয়েছিল, এটা কিন্তু আলাদা ছিল। তখন ছিল পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ ছিল ইংলিশ 25টা কোশ্চেন 25 মার্কস, জিএস থেকে 25টি কোশ্চেন 25 মার্কস, রিজনিং থেকে 25টি কোশ্চেন 25 মার্কস, ম্যাথের থেকে 25টি কোশ্চেন 25 মার্কস। ফুল মার্কস ছিল 100, টাইম ছিল 90 মিনিট এবং নেগেটিভ মার্ক ছিল হচ্ছে 0.25 প্রতিটি ভুল উত্তরের জন্য, ঠিক আছে? এবার আসলাম হচ্ছে পেপার 2। যেটা ছিল সেটা হচ্ছে ডেসক্রিপটিভ
এইটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের পেপার ছিল, এটাতে তোমাকে শুধু কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে, অনলি কোয়ালিফাই ইন নেচার। এখানে 25+25 ছিল, যেখানে 25 নম্বরে আসতো ইজি রাইটিং এবং 25 নম্বরে লেটার রাইটিং, টাইম ছিল 45 মিনিট, ঠিক আছে। কিন্তু 2022, 2023, 2000 বর্তমানে যে 24 এক্সাম প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সেশন 1-এ এবার পেপার 1-এর জায়গায় এসে পড়লো সেশন 1, যেখানে রিজনিং থেকে 20টি কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন মান 3 করে হয় 60 মার্কস। ম্যাথের থেকে 20টি কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন মান 3, তাহলে হয় 60 মার্কস। এই সেশন 1 হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এখানে কোনো নেগেটিভ মার্কিং নয়, ফুল মার্কস রয়েছে 120, টাইম রয়েছে 45 মিনিট। কিন্তু এই যে সেশন 1, এটা কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে। তো মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন সেশন 1 যদি দেখো, ইউআরদের জন্য 30%, অর্থাৎ 40টি কোশ্চেন যেখানে আছে তোমাকে 12টি প্রশ্ন সঠিক করতে হবে। ওবিসি ইডাব্লিউএসদের জন্য 25%, মানে 40টি কোশ্চেন মানে 10টা প্রশ্ন সঠিক করতে হবে, এবং অল আদার ক্যাটাগরিজদের মধ্যে 20%, অর্থাৎ 40টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্ন সঠিক করতে হবে। আশা করছি যারা এমটিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা সেশন 1টা ইজিলিভাবে কিন্তু কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। এরপর যেটা আসে সেটা হচ্ছে সেশন 2। এইবার দেখো, সেশন 2 হচ্ছে মেইন, এখানে যে ফাইনাল মেরিট লিস্ট এই সেশন 2 এর উপর নির্ভর করে করা হয়। জিকে জিএস থেকে 25টি কোশ্চেন 75 মার্কস, ইংলিশ থেকে 25 কোশ্চেন 75 মার্কস, তাহলে 150 নম্বরের ফুল মার্কস হলো, সময় থাকবে 45 মিনিট, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ যাবে, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ মার্ক। তুমি একটা জিনিস তাহলে ভালো করে লক্ষ্য করো, মানে এই কম্পিটিশান যেখানে বাড়ার কথা সেখানে কিন্তু কম্পিটিশানটা কিন্তু আগের মতো আর নেই। কারণ 2021 এবং 2020-তে, ঠিক আছে, আমাকে ইংলিশ পড়তে হতো, আমাকে জিকে পড়তে হতো, আমাকে রিজনিং করতে হতো, আমাকে ম্যাথও করতে হবে, এবং পেপার 2-তে যাবার ডেসক্রিপশন পেপার ছিল যেখানে আবার কোয়ালিফাইং করতে হবে। কিন্তু আমি 2022, 2023, 2024 যেটা দেখছি, শুধুমাত্র 2টা সাবজেক্ট আমাকে ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জিকে। কারণ এই 2টো সাবজেক্ট আমি যত ভালো করে পড়বো, যত স্কোর করতে পারবো, আমি মেরিট লিস্টে স্থান পাবো। কিন্তু রিজনিং আর ম্যাথ শুধু আমাকে কোয়ালিফাইং করতে হবে জাস্ট, এবং কোয়ালিফায়ার যে নম্বর পার্সেন্টেজ সেটাও কিন্তু এখানে উল্লেখিত করে দেওয়া রয়েছে, ঠিক আছে, এই যে এখানে উল্লেখিত করার রয়েছে। তো ইন ডিটেলসে তোমাদের এখানে সব কিছু বলে দিলাম, ঠিক আছে। এবার কিন্তু কাট অফ আশা করছি বা এক্সপেক্ট করছি প্রিভিয়াসের তুলনায় অনেকটা কম যাবে, ঠিক আছে। তো তোমরা যারা এসএসসি এমটিএসে অ্যাসপিরেন্ট রয়েছে, যাদের গোল রয়েছে এমটিএসের চাকরিটা আমাকে পেতেই হবে, তারা কিন্তু তাদেরকে বলছি একটু ভালো করে পড়াশোনা করো। এবার কিন্তু তোমার কাছে একটা বিরাট সুযোগ রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ইন ডিটেলস। কেমন লাগলো আমার অ্যানালাইসিস? যদি গ্রহণযোগ্য বলে তোমার কাছে মনে হয় লাইক করবে, এবং যদি গ্রহণযোগ্য না হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে। চলো ভিডিওটি শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।